প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের প্রাত্যহিক জীবনের সেট এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। আবার যদি বলি যে এফ এবং সি দুটি সেট, এই দুটি সেটের মধ্যে ক্রিকেট এবং ফুটবল উভয় খেলাই পছন্দ করে, এ ধরনের শিক্ষার্থীদের সেট কি হবে? যারা ফুটবল পছন্দ করে, ক্রিকেটও পছন্দ করে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে যারা ফুটবল ক্রিকেট উভয় পছন্দ, তাদের সেট হবে এটা কি হবে? 2 আছে 2 নম্বর রুল নাম্বার, আর যাদের রুল নাম্বার 6 নম্বর রুল। ঠিক আছে, 2 রুল নাম্বার এবং 6 রুল নাম্বার কিন্তু ফুটবল এবং ক্রিকেট উভয়টাই পছন্দ করে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এই সেট হলো এই দুইটা সেটের কি সেট? এটা হলো তোমার স্যাডো সেট। এই দুইটা সেটের স্যাডো সেট। এটাকে লেখা হয় এফ ইন্টারসেকশন সি, সেট অফ ইন্টারসেকশন অফ সেটস। স্যাডো সেট মানে ইন্টারসেকশন অফ সেটস। এফ ইন্টারসেকশন সি ইকুয়াল টু 2,6 কি পড়া হয়? এফ ইন্টারসেকশন সি, এফ ইন্টারসেকশন সি। আগেরটাকে পড়া হতো, বলেছিলাম এফ ইউনিয়ন সি। এটা হলো এফ ইন্টারসেকশন সি। আর সঙ্গে বলতে গেলে এফ ক্যাপ সি। আর এটাকে বলা হতো এফ ইউনিয়ন সি বা এফ ইউনিয়ন ইউনিয়ন সি, এফ কাপ সি, এফ ক্যাপ সি। এটা হলো কাপ, এটা হলো ক্যাপ। আমরা এভাবে বলতে পারি। তাহলে দুটি সেটের সংযোগ সেটকে ইউনিয়ন সেটকে বলতে পারি এফ ইউনিয়ন সি বা এফ কাপ সি, আর ইন্টারসেকশন সেটকে বা সেট সেটকে বলতে পারি এফ ইন্টারসেকশন সি বা এফ ক্যাপ সি। ওকে, আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এফ ইউনিয়ন সি ইকুয়াল টু 1 2 4 6 ইন্টারসেকশন 2 6 8 9। এখানে শুধু কমনটা আসবে। কি কমন আছে? এই 2 কমন আছে, 2 আর 6 কমন আছে, 6। যারা ফুটবল এবং ক্রিকেট উভয় খেলাই পছন্দ করে, ফুটবল পছন্দ করে, ক্রিকেটও পছন্দ করে। এটাকে আমরা এভাবে লিখবো। এটাকে বলা হচ্ছে সেট ইন্টারসেকশন অফ সেটস, সেট সেট এফ ইন্টারসেকশন সি। তা আমরা সিম্পলি দুইটা সেট যদি এ আর বি হয়, তাদের সেটকে বলতে পারি এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি কে এভাবে প্রকাশ করা যায় যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এক্স such that x is element of A এবং x is element of B। ঠিক আছে, আর f ইন্টারসেকশন c equal to x such that x is element of f এবং x is element of c। আমরা দেখেছিলাম ইউনিয়ন লিখেছি x is element of A অথবা x is element of B, আর আমরা ইন্টারসেকশন লিখেছি x is element of A এবং x is element of B। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সংযোগ সেট এবং ছেদ সেট মানে কি, বা ইন্টারসেকশন অফ সেট মানে কি, আর ইউনিয়ন অফ সেট মানে কি। ওকে ওকে বন্ধুরা, তোমাদের বইতে একটি উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণটি তোমরা নিজেরাই করবে। আমি অন্য একটি উদাহরণ তোমাদেরকে দিচ্ছি জাস্ট বোঝার জন্য। ওকে, ধরো a equal to x such that x is element of n, x স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান এবং এবং বলতে পারি যে 5 is less than x
ইজ লেস দেন 10, অর্থাৎ x এর মানটা হবে 5 এবং 10 এর মধ্যবর্তী। আরেকটি সেট b ইকুয়াল টু x such that x is element of z এবং x পূর্ণ সংখ্যার সেটের উপাদান, যেখানে আমরা বলতে পারি যে -2 is less than x is less than 12। নো, আমরা আরো ছোট করে লিখি, is less than 5। ঠিক আছে, দুইটি সেট, এই দুইটি সেটের কি বের করব আমরা? সংযোগ সেট বের করব এবং ছেদ সেট বের করব। এ ধরনের বিভিন্ন উদাহরণ আমরা দিতে পারি। এটা নাম্বার 1 উদাহরণ। আরেকটা উদাহরণ ধরো, হতে পারে সাপোজ c equal to x such that x is element of n এবং x square plus 5x plus 6 equal to 0। x square plus 5x plus 6 equal to 0, x is element of n এবং x square plus 5 plus 6 equal to 0। ওকে, এবং d equal to একটা সেট ধরো x such that x মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং 2 is less than x is less than or equal suppose 11। ওকে, আমরা এখন এই দুটি সমস্যার সমাধান করব। এদের বের করব a ইউনিয়ন b সমান কি আর a ইন্টারসেকশন b সমান কি। এখানে বের করব c ইউনিয়ন d সমান কি আর c ইন্টারসেকশন d সমান কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে এটা বের করব। কেমন? এই দুটি সেটের প্রত্যেকটি উপাদান নিয়ে গঠিত সেট হলো a ইউনিয়ন b, আর এই দুটি সেট কমন উপাদান নিয়ে গঠিত সেট হলো a ইন্টারসেকশন b। প্রথম আমরা লিখতে পারি দেওয়া আছে a equal to x such that x is element of n এবং 5 is less than x is less than 10। ঠিক আছে, ইকুয়াল টু কত হবে বন্ধুরা? 5 এবং 10 এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা সমূহ কি কি? 6 হবে, 7 হবে, 8 হবে, 9 হবে, নো ডাউট। 6, 7, 8, 9 এবং b ইকুয়াল টু কত হবে? b ইকুয়াল টু হবে কি দেওয়া আছে x such that x is element of z এবং -2 is less than x is less than 5। এখানে x is element of z না লিখলে হতো, শুধু এটা লিখলেও হতো, আমরা বুঝতে পারতাম যে x এর ভ্যালু -2 এবং 5 এর মধ্যবর্তী। তো এটা লিখতে একটা মিন করে কি, শুধু পূর্ণ সংখ্যাগুলো আসবে, কেমন, কোনো ফ্র্যাকশন এখানে আসবে না, রাইট। ওকে, ইকুয়াল টু তাহলে কি হবে আমার -2, ওকে, -1 0 1 2 3 4 5, সরি -2 এখানে আসবে না, 5ও আসবে না, ডেফিনেটলি নট, কারণ x এর ভ্যালু -2 সে বড়, 5 এর চেয়ে ছোট। তাহলে -1 0 1 2 3 4 এই কয়টা উপাদান হবে বি সেটের উপাদান বন্ধুরা। তাহলে তুমি বুঝতে পারছো যে আমরা a ইউনিয়ন b কত হবে। দেখো এই দুইটা সেটের মধ্যে সকল উপাদান চলে আসবে a ইউনিয়ন b তে। আমরা লিখব -1 0 1 2 3 4 আর কত 6 7 8 9, এটা হলো a ইউনিয়ন b। এবং a ইন্টারসেকশন b কত হবে? দেখো এই দুটি সেটের মধ্যে কমন উপাদান কি কি আছে, দেখো তো, কোন কমন উপাদান কি আছে? 6 7 8 9, এখানে
-1 0 1 2 3 4 কোনো কমন উপাদান নেই ইকুয়াল টু ফাঁকা সেট। যদি কোনো কমন উপাদান না থাকে তাহলে ফাঁকা সেট হবে, আর থাকলে সেটা আসবে, যেটা কমন হিসেবে আসবে সেটা আসবে। আমি যদি এখানে যদি আমি 5 ছোট দিয়েছি তো সেখানে প্রবলেমটা হয়ে গেছে। আমরা এখানে যদি 4 এর চেয়ে বড় দিতাম তাহলে 4টা 5টা এখানে আসতো, 4 দিলে আমরা যদি দেখাই সেটা থাক, অসুবিধা নেই, নো প্রবলেম। এখানে আসি আমরা c ইকুয়াল টু কি দেওয়া আছে x such that x is element of n এবং x স্কয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। সেট c এ বর্ণিত সমীকরণ এটা দেওয়া আছে, সেখান থেকে x আমরা বের করে নিতে হবে। সেট c এ বর্ণিত সমীকরণ কি দেওয়া আছে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, দ্যাট ইজ x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা কিভাবে হলো? মধ্যরাশি উৎপাদক আমরা জানি যে x স্কয়ারের সহগ হলো 1 এবং প্লাস 6 গুণ করলে সেটাকে আমরা বলবো গুণফল, এবং x এর সহগ প্লাস 5 টা হবে যোগফল। এখন আমার গুণফল হলো 6 কে এমন দুই ভাগে ভাগ করব যাতে গুণ করলে 6 হয় এবং যোগ করলে 5 হয়। যেমন 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে 5 হয়, আবার 3 আর 2 গুণ করলে 6 হয়। তাহলে আমাকে 5x কে আমরা লিখব 3x প্লাস 2x। ওকে, এটা আমরা জানি অবশ্য সবাই। x কমন নাও, x প্লাস 3, এখানে আমরা এটা z লিখি, দ্যাট উইল বি বেটার। কারণ হলো আমার x এর z এর ভ্যালু, x এর ভ্যালু আর x এর ভ্যালু মাইনাস আসতেছে, সো ঋণাত্মক কোন সংখ্যা তোমার স্বাভাবিক সংখ্যার উপাদান হতে পারে না। কেমন? ওকে, এখানে 2 কমন নাও, প্লাস 2 কমন নাও, x প্লাস 3 ইকুয়াল টু 0, দ্যাট ইজ x প্লাস 3 ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু 0। আমরা এই পাশে করি, এটা একটু মুছে দিই বন্ধুরা, নো প্রবলেম, আমরা তো এটা বুঝে ফেলেছি, নো প্রবলেম, এটা মুছে দিই। আমরা একটু বাম দিকে করে তোমাদের দেখিয়ে দিই বিষয়টা কেমন। দ্যাট ইজ therefore x plus 3 equal to 0 or x equal to -3 অথবা x plus 2 equal to 0 or x equal to -2। তাহলে x এর ভ্যালু -3 হতে পারে, x এর ভ্যালু -2 হতে পারে। সুতরাং c equal to -3 -2, -3 -2 হলো c এর উপাদান। বন্ধুরা, এই কারণে আমি এখানে x is element of z দিয়েছি, কারণ -2 -3 এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান নয়, সেই কারণে এন্টার দিয়ে z দিয়েছি, রাইট? ভেরি ফাইন। ওকে, d ইকুয়াল টু কি দেওয়া আছে? d ইকুয়াল টু x such that x মৌলিক সংখ্যা এবং 2 is less than equal x is less than equal 11। তাহলে আমার মৌলিক সংখ্যাগুলো হবে 2 এর সমান, 11 এর সমান এবং এদের মধ্যবর্তী। 2 হতে পারে, 11 হতে পারে, 2 এবং 11 এর মধ্যবর্তী সংখ্যাগুলো হতে পারে। ওকে, তাহলে কি হবে? আমরা দেখতে পাচ্ছি আমার হচ্ছে কি আমি এমনভাবে দুটা সেট লিখলাম যে অ্যাকচুয়ালি সেট পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে, অর্থাৎ ফাঁকা সেট আসছে, ইন্টারসেকশন অফ সেট, নো প্রবলেম। 2 3 5 7 11, রাইট? আমি যদি একটু চেঞ্জ করে দেব বন্ধুরা, একটু চেঞ্জ করে দিলে মে বি বেটার। আমি যদি এখানে মাইনাস দিই, এখানে প্লাস থাকুক, মাইনাস থাকুক, এখানে মাইনাস দিই, এখানে মাইনাস দিই, কেমন? তাহলে দুটাই মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। চেঞ্জ করে দিই, বুঝতে পেরেছো? চেঞ্জ করে দিই,
এখানেও মাইনাস দিই, এখানেও মাইনাস দিই, অর্থাৎ এখানে আমাদের গুণফল হলো +6, যোগফল হলো -5। তাহলে আমি 6 কে এমন দুই ভাগে ভাগ করব যাতে গুণ করলে 6 হয়, গুণ যোগ করলে -5 হয়। ডেফিনেটলি -3 -2 গুণ করলে +6 হবে এবং -2 -3 যোগ করলে -5 হবে। কমন নিলে এখানে x - 3 হবে এবং এখানে -2 কমন নিলে এখানেও x - 3 হবে। দেখো তো, x কমন নাও, x - 3, -2 কমন নাও, এখানে x থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, x - 3, এখানে মাইনাস পাবো, এখানেও মাইনাস পাবো। সেই ক্ষেত্রে আমি x ইজ এলিমেন্ট অফ n লিখতে পারি। x হলো স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান এবং x² - 5x + 6 = 0। ওকে, তাহলে আমি পাচ্ছি যে x - 3 = 0, that is x = 3, x - 2 = 0, that is x = 2। সুতরাং এখানে আমার c সেটের উপাদান হবে 2, 3। এবার আমি কিন্তু স্যাডো সেট এবং সহজে বের করতে পারবো। therefore c ইউনিয়ন d ইকুয়াল টু কি হবে, এই দুই সেটের সকল উপাদান 2, 3, 5, 7, 11 এবং c ইন্টারসেকশন d, এখানে আমি পাবো কমন। কমন কি আছে, এটা 2 আছে আর কি আছে, 2 আছে আর 3 আছে, 2, 3 হলো কমন। এখানে কিন্তু আর ফাঁকা সেট আসেনি। কেমন, আমরা এখানে একটু মডিফাই করে দিলাম আর ফাঁকা সেট আসেনি। বিষয়টা এরকম, আমরা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছি। সেট গঠন পদ্ধতি দেওয়া থাকলে সেগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তারপর আমরা সংযোগ সেট এবং স্যাডো সেট ইজিলিতে বের করতে পারবো। বুঝতে পেরেছো? আবার এই সেটকে কিন্তু তুমি সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করতে পারো, এটাকেও সেট গঠন পদ্ধতি চাইলে কনভার্ট করতে পারো। ওকে বন্ধুরা, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু দেখে নাও বন্ধুরা, আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে তোমার এই শিক্ষণ অভিজ্ঞতার প্লেলিস্ট দেওয়া আছে, সেই প্লেলিস্টের লিঙ্কটি ওপেন করে তোমরা ভিডিওগুলো উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।